শুক্রবার থেকে হাওড়ার রামরাজাতলা মাঠের প্রাঙ্গণে শুরু হলো চতুর্থ হাওড়া উৎসব। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়, বিভিন্ন সমস্যাকে জয় করে চলছে হাওড়া উৎসব। এদিন এই মেলার উদ্বোধন করলেন স্বামী প্রজ্ঞানানন্দ সরস্বতী। এই উৎসবে বিভিন্ন স্টলের পাশাপাশি রয়েছে মনোরঞ্জনের ব্যবস্থাও। এক মাস ব্যাপী এই উৎসব চলবে আগামী 23শে জুন পর্যন্ত। এর মধ্যেই রেমাল ঝড়ের দিনগুলিতে অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানা গিয়েছে মেলা কর্তৃপক্ষের তরফ থেকে। মেলা করে আপনি কতটা দেখুন, আমাদের উৎপত্তি হচ্ছে আনন্দ থেকে। সম্পূর্ণ বিশ্ব ব্রহ্মাণ্ড যে উৎপন্ন হয়েছে, উপনিষদের মন্ত্র আনন্দাধ্যেব খলু ইমানি ভূতানি জায়ন্তে আনন্দেন জাতানি জীবন্তি আনন্দম প্রয়ন্তি অভিসম্বিশন্তি আনন্দম ব্রহ্মেতি ব্যজানাৎ। এই যে আনন্দ থেকেই উৎপত্তি এবং আনন্দতে স্থিতি এবং আনন্দতেই প্রলয় হয়, এই জন্যে প্রত্যেক ব্যক্তি সব সময় আনন্দের খোঁজেই থাকে। যেরকম আগুন জ্বালালে প্রদীপ যখন জ্বালে, প্রদীপের শিখা উপরের দিকে যায়, কেননা প্রদীপের যে মূল স্রোত হচ্ছে সূর্য, অগ্নির মূল স্রোত হচ্ছে সূর্য। জল যেখানে ঢালুন না কেন, সে নিচের দিকে যাবে, কেননা জলের উৎপত্তি স্থান হচ্ছে সমুদ্র। ঠিক সেরকম প্রত্যেক মানুষ সব সময় চায়, মানুষ কেন, প্রত্যেকে প্রাণী, কুকুর বিড়াল পর্যন্ত সকলে চায় আনন্দে থাকতে। আনন্দ পাওয়ার জন্য সকলে সবসময় চেষ্টা থাকে, আর নিজের স্বরূপ আনন্দে না পাওয়ার জন্য বাইরের বিষয় দিয়ে যদি কিছুটাই আনন্দ পায়, তার পূর্তি করতে চায়। এই হচ্ছে মেলা আদির উদ্দেশ্য। আমাদের সহযোগিতা ছাড়া বা অঞ্চলে আদিবাসীদের সহযোগিতা ছাড়া এই মেলা করা সম্ভব হতো না এই অঞ্চলে। এবারেও যখন আমরা খুঁটি পুজোর দিন যেন আমরা এসেছি মাঠে পয়সা করে, তাতেও কয়েকজন লোক এসছে যে আপনারা এখানে মেলা কেন করছেন, কি জন্য করছে, তো মহারাজের প্রফিট হচ্ছে মানে যারা বলে। এখন দেখুন, একটা উৎসব করতে গেলে তো মাঠটা এত বড় একটা মন্দির ফান্ড, তার রিপেয়ারিংটা করবে কি করে, খরচা, বিশাল খরচা। আপনারা জানেন এখানে মহারাজ তার পার্সোনালিটি খাচ্ছেন, যা হচ্ছে মঠের খরচা। আমরা যে দিচ্ছি মঠকে দিচ্ছি, আমরা পার্সোনাল মহারাজকে দিচ্ছি না। কেন দেবেন? এমনি ফ্রি করবেন কেন? ফ্রি যদি হয়, আমি তো কমার্শিয়াল মেলা, কমার্শিয়াল করছি, সব তো পয়সা নিচ্ছি, পয়সা দিচ্ছি, পাবলিক ঢুকছে, ফ্রি কেন করতে যাবো আমি? দ্বিতীয় হচ্ছে লোকাল লোক যে অবজেকশন করে, এখানে রাত্রে আমাদের রাত্রে 11টার পর মেলাটা বন্ধ হয়ে যায়। এই যে সাউন্ডটা হচ্ছে, কোনো বাড়ির দিকে যায়ও না, এভাবেই করি আমরা, ওই বক্সের সাউন্ড তুলে যায় না। তা তখন তাদের একটা অবজেকশন ছিল, তারা তখন আমাকে এও বললো, সুভাষদা এগুলো আমাকে ঢুকতেই বলছে মাইক বন্ধ করে দাও, এ করে দাও, সে করে দাও। আরে ছোটোখাটো একটা ওরা তো অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে। অনুষ্ঠান তো আমরা আগে তো অনুষ্ঠান করতাম, এক মাস ধরে বিভিন্ন অনুষ্ঠান করতাম, বাচ্চারা সব সেজেগুজি আসতো, কত ভালো লাগতো, কিন্তু সেটা আমরা বন্ধ করে দিয়েছি লোকাল অবজেকশন। এখনও লোকে খোঁজ করে আমাদের এবার অনুষ্ঠান হচ্ছে, আমরা যে না করছে না, অনুষ্ঠান করতে পারছি না।